দ্বিতীয় শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা, আজ আমি তোমাদের প্রথম সেমিস্টার পরীক্ষার গণিত নমুনা প্রশ্ন নিয়ে আলোচনা করব। তো শিক্ষার্থী বন্ধুরা দেখো, আমরা রফিক ক্যারাডি স্কুল টাঙ্গাইলের প্রথম সেমিস্টার পরীক্ষা শ্রেণী দ্বিতীয় বিষয় গণিত প্রশ্ন নিয়ে আজ মূলত আলোচনা করব। তো দেখো শিক্ষার্থী বন্ধুরা, এখানে দেখো গণিতের পরীক্ষার জন্য আমাদের সময় দেওয়া রয়েছে 2 ঘন্টা এবং পূর্ণমান রয়েছে 100। তো শিক্ষার্থীবৃন্দ দেখো, প্রথমে রয়েছে প্রশ্ন 1, নিচের প্রশ্নগুলোর উত্তর দাও যে কোনো চারটি। নিচের প্রশ্নগুলোর উত্তর দাও যে কোনো চারটি। দেখো শিক্ষার্থী বন্ধুরা, এখানে প্রশ্ন রয়েছে কত, রয়েছে সংখ্যা প্রতীক কয়টি কি কি, ক্ষতে রয়েছে গাণিতিক বাক্য কাকে বলে, যোগ কাকে বলে, গতে রয়েছে অঙ্ক কাকে বলে, তোমার গণিত বইয়ের নাম কি, ঘতে রয়েছে জোড় সংখ্যা কাকে বলে, 41 ও 27 এর মধ্যে কোন সংখ্যাটি বড়, অতে রয়েছে স্থানীয় মান কয়টি ও কে কি। তো শিক্ষার্থী বন্ধুরা, 1 নং প্রশ্নের জন্য রয়েছে, দেখো শিক্ষার্থী বন্ধুরা, পূর্ণমান রয়েছে 10, অর্থাৎ 4টি প্রশ্নের জন্য 10 পূর্ণমান রয়েছে। তো এরপরে দেখো বন্ধুরা, রয়েছে প্রশ্ন 2, নামতা লেখো 8 এর ঘরের। এখানে বলা হয়েছে 8 এর ঘরের নামতা লেখো, এর জন্য মান রয়েছে 10। বন্ধুরা এরপর দেখো প্রশ্ন 3, নিচের সংখ্যাগুলো প্রতিটি অঙ্কের স্থানীয় মান লেখো। এখানে দেখো কতগুলি স্থানীয় অঙ্ক দেওয়া রয়েছে। আহ, এই প্রতিটি অঙ্কের জন্য আমাদের স্থানীয় মান লিখতে বলা হয়েছে, এর জন্য পূর্ণমান রয়েছে 10। বন্ধুরা এরপর দেখো রয়েছে প্রশ্ন 4, নিচের সংখ্যাগুলো থেকে জোড় বিজোড় সংখ্যা আলাদা করে লেখো। নিচের সংখ্যাগুলো থেকে জোড় বিজোড় সংখ্যা আলাদা করে লেখো, এর জন্য পূর্ণমান রয়েছে 10। দেখো এখানে বেশ কিছু সংখ্যা দেওয়া রয়েছে, এই সংখ্যাগুলো থেকে আমাদের কি করতে হবে, জোড় বিজোড় আলাদা করতে হবে। বন্ধুরা এরপর দেখো প্রশ্ন 5-এ রয়েছে, নিচের সংখ্যাগুলোর ক্রমবাচক রূপ ও সংক্ষিপ্ত রূপ লেখো। নিচের সংখ্যাগুলোর ক্রমবাচক রূপ ও সংক্ষিপ্ত রূপ লেখো, এর জন্য পূর্ণমান রয়েছে 10। দেখো এখানে ক্রমবাচক রূপ ও সংক্ষিপ্ত রূপ লেখার জন্য বেশ কয়েকটি সংখ্যা রয়েছে। এরপর দেখো বন্ধুরা, রয়েছে প্রশ্ন 6, বিয়োগ করো। এখানে দুটি বিয়োগ অঙ্ক রয়েছে, কত রয়েছে একটি বিয়োগ অঙ্ক এবং ক্ষত রয়েছে একটি বিয়োগ অঙ্ক। এখানে এই দুইটি অঙ্কের জন্য পূর্ণমান রয়েছে 10। বন্ধুরা দেখো এরপর রয়েছে প্রশ্ন 7, দিলীপ বাজার থেকে 45 টাকার মাছ ও 38 টাকার সবজি কিনলো, সে মোট কত টাকা খরচ করলো। এই প্রশ্নটির জন্য পূর্ণমান রয়েছে 8। বন্ধুরা এরপর দেখো রয়েছে প্রশ্ন 8, মাহাদি ও তার বন্ধুরা দুই দলে 21শে ফেব্রুয়ারি প্রভাত ফেরিতে গেল। এক দলে 35 জন ও অন্য দলে 27 জন আছে, দুই দলে কতজন আছে। এখানে 8 নম্বরের প্রশ্নের জন্য পূর্ণমান রয়েছে 8। এরপর দেখো রয়েছে প্রশ্ন 9, রুমির 75টি মার্বেল আছে এবং রাজুর 49টি মার্বেল আছে, রুমি থেকে রাজুর কয়টি মার্বেল বেশি বা কম আছে, এর জন্য পূর্ণমান রয়েছে 8। বন্ধুরা এরপর দেখো রয়েছে প্রশ্ন 10, মা ও মেয়ের বয়স একত্রে 70 বছর, মেয়ের বয়স 22 বছর, মায়ের বয়স কত, এর জন্য পূর্ণমান রয়েছে 8। বন্ধুরা সর্বশেষ প্রশ্ন 11তে দেখো রয়েছে, চিত্র সহ সংজ্ঞা লেখো যে কোনো দুইটি। যা চিত্র সহ সংজ্ঞা লেখো যে কোনো দুটি দুইটি, এর জন্য পূর্ণমান রয়েছে 8। এখানে দেওয়া রয়েছে রেখা, রেখাংশ, সরল রেখা। তো শিক্ষার্থী বন্ধুরা, আশা করি তোমরা আজকের গণিতের যে নমুনা প্রশ্নটি আমরা আলোচনা করলাম সেটি তোমরা খুব সহজেই বুঝতে পেরেছ। তো বন্ধুরা, এক নজর প্রশ্নটি আবার একটু দেখে নাও। তো শিক্ষার্থী বন্ধুরা, আজ আর নয়, আবার কথা হবে পরবর্তী ক্লাসে। সে পর্যন্ত সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আল্লাহ হাফেজ।